চাকুলিয়া এসআইআর শুনানি নোটিশের বিরোধিতায় বিডিও অফিসে আগুন। এই সংক্রান্ত খবরে দুপুর 1টায় ভুলবশত দুর্গাপুরে ফর্ম 7 জমা নেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের ছবি সম্প্রচারিত হয়েছিল। অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। এবার যে খবরে নজর রাখবো, বিডিও অফিসে যে তাণ্ডবের ঘটনা, যে উত্তর দিনাজপুরের চাকুলিয়ার যে ছবি আপনাদের সামনে রাখলাম, আপনারা গতকাল জানেন ফারাক্কা কাণ্ডে যে তাণ্ডবের ছবি নজরে আসে, সেই ঘটনায় যুব তৃণমূল নেতা গ্রেফতার। ফারাক্কার যুব তৃণমূলের সাধারণ সম্পাদক তারিকুল ইসলামকে গ্রেফতার করলো পুলিশ। বিডিও অফিসে তাণ্ডব, যুব তৃণমূল নেতা সহ গ্রেফতার 5। আর কি জানতে পারছো রাজীব? আরও একজনকে গ্রেপ্তার করা হলো। ঝাড়খণ্ডে তিনি লুকিয়েছিলেন এবং সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এর আগেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আরও বেশ কয়েকজনের পিছনে কিন্তু পুলিশ ইতিমধ্যে তাদের ছবি নিয়ে তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে এবং পুলিশের পক্ষ থেকে আরও বেশ কয়েকজন যারা প্রত্যক্ষভাবে গতকালকের ঘটনায় যারা যুক্ত হয়েছিলেন তাদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন জায়গায় টিম পাঠিয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠে গেছে যে বিধায়ক সেখানে উপস্থিত থাকা সত্ত্বেও বিধায়ক কি করে বেঁচে যাচ্ছেন, এটা নিয়েই বিরোধীরা প্রশ্ন তুলছেন এবং যে অভিযোগ করা হয় বিডিওর পক্ষ থেকে সেই অভিযোগে আননোন কেন লেখা হলো সেটা নিয়েই কিন্তু বিরোধীরা সোচ্চার হয়েছেন এবং তারা বলছেন যে বিডিও প্রায় বছর 3 ধরে এখানে রয়েছেন, তার সত্ত্বেও তিনি যখন অভিযোগ দায়ের করেন সেই অভিযোগে তিনি কেন আননোন কাউকে চেনেন না, এ ধরনের কেন লিখলেন সেটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠেছে। আমরা এই নিয়ে বিডিওকেও যখন প্রশ্ন করি তিনি সমস্তটাই তদন্ত চলছে বলে তিনি এড়িয়ে যান এবং প্রায় আজকে ঘন্টা 3 ধরে জঙ্গিপুরের যিনি এসডিও তিনি এখানে আসেন। ফারাক্কার মহকুমা পুলিশ আধিকারিক সহ বিভিন্ন পুলিশ আধিকারিকদের নিয়ে এবং মাইক্রো অবজারভারদের নিয়ে দীর্ঘক্ষণ ধরে তারা বৈঠক করেন এবং বেলা 2টো পর্যন্ত এখানে যে এসআইআর এর কাজ সেটা বন্ধ ছিল। 2টোর সময় ফের চালু হয় এসআইআর এর কাজ। ধন্যবাদ তোমায়। ফারাক্কায় মনিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিস ভাঙচুর, আজকে চাকুলিয়ায় বিডিও অফিসের ভাঙচুর। এর আগেও যে বিভিন্ন বিডিও অফিস সহ হিয়ারিং সেন্টারে ভাঙচুরের ঘটনা, এটা প্রমাণ করছে এটা রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংগঠিত করা হচ্ছে। তার কারণ সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর বন্ধ করতে পারেননি, নির্বাচন কমিশনে বারংবার চিঠি লেখার পরেও এসআইআর বন্ধ হয়নি। এসআইআর এর কাজ যত সম্পন্ন হচ্ছে, মুখ্যমন্ত্রী তার আত্মনাদ এই ধরনের ভাঙচুরের ঘটনার মধ্যে দিয়ে সামনে আসছে। একের পর এক উস্কানিমূলক বক্তব্য রেখেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মন্ত্রী এবং জনপ্রতিনিধিরা। তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের এই উস্কানিমূলক মন্তব্যের কারণে তথা মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং তার নির্দিষ্ট পরিকল্পনা থাকবার জন্যই এই ধরনের বিডিও অফিস সহ হিয়ারিং সেন্টারে এই ধরনের তাণ্ডব অনুষ্ঠিত হচ্ছে বলে অনেকে মনে করছে। শুরুতেই 5 জায়গার ছবি রাখবো আপনাদের সামনে। এসআইআর শুনানিকে কেন্দ্র করে জেলায় জেলায় বিক্ষোভের ছবি, শুনানি নিয়ে বিক্ষোভ, আবার কোথাও ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভের ছবি। বিভিন্ন জায়গার ছবি রেখেছি আপনাদের সামনে। চাপড়ায় বিএলওরা বিক্ষোভ দেখান, অন্যদিকে টাকিতে এসআইআর হয়রানির অভিযোগে ধুন্ধুমার বাঁধে। চাকুলিয়াতেও এসআইআর নিয়ে বিক্ষোভ, আর সেই বিক্ষোভে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। দুর্গাপুর আসানসোলে বিক্ষোভের ছবি। চাকুলিয়া ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিক্ষোভের নামে সেখানে তাণ্ডব চলল। এসআইআর শুনানি নিয়ে, শুনানির নামে হয়রানি হচ্ছে এই অভিযোগে আজকে সেখানে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখানো হয়। টায়ার জ্বালিয়ে মানুষ পথ অবরোধ করেন। আর বিডিও অফিসে এভাবেই তাণ্ডব চালানো হলো, যেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো বিডিও অফিসে। প্রায় ধ্বংসস্তূপে পরিণত হলো বিডিও অফিস। দেখতে পাচ্ছেন সেই সময় ছবি যখন উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছয়, জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, বিক্ষোভের নামে এভাবে তাণ্ডব চললো, বিডিও অফিসে আগুন পর্যন্ত লাগিয়ে দেওয়া হলো, তারা দেখানো এভাবে বিক্ষোভ। তবে অবশ্যই তোমাকে বলি, আজকে কিন্তু উত্তর দিনাজপুরের যে চাকুলিয়া ব্লক রয়েছে সেই চাকুলিয়া ব্লকে কিন্তু সকাল থেকেই উত্তেজনা ছিল। অভিযোগ যে এখানে প্রায় ৬৯,০০০ ভোটারের নামে পুনরায় আবার নোটিশ জারি করা হয়েছে। এই খবর চাউর হতেই কিন্তু স্থানীয় বাসিন্দারা খেপে ওঠে। তারা চাকুলিয়ার বিভিন্ন রাজ্য সড়কে তারা প্রথমে টায়ার চালিয়ে পথ অবরোধ করে, সেই পথ অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বচসা বাজে, বচসার থেকে সেটা কিন্তু রক্তক্ষেত্রে আকার ধারণ করে। এরপরেই কিন্তু স্থানীয় যেসব মানুষরা যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তারা কিন্তু তাদের রোজ গিয়ে পরে স্থানীয় বিডিও অফিসের ওপরে, তারপরেই তারা সেখানে গিয়ে প্রথমে বিডিও অফিসে জিপ দেওয়া সেটা শুরু করে। এরপরেই যখন পুলিশ এসে লাঠিচার্জ করে, এরপরেই কিন্তু পুলিশের থেকে ভেঙে যায় তারা। এরপরে পুলিশের সংখ্যাটা কম থাকায় পুলিশ পিছু হটে। এরপরে বিডিও অফিসে সমস্ত আসবাবপত্র, তোমার তুমি দেখতেই পাচ্ছ ছবিতে, আসবাবপত্র সব ভাঙাচোরা করা হয় এবং পাশাপাশি কম্পিউটার যে সিস্টেমগুলো ছিল সেগুলো সম্পূর্ণ নষ্ট করে দেওয়া হয়েছে। এমনকি এসআইআর যে ফর্মগুলো, শুনানির ফর্মগুলো ছিল সেগুলোও কিন্তু তারা নিয়ে এসে বাইরে ফেলে দেয়। এই খবরের পাশাপাশি যখন বৃহত্তর বড় সংখ্যা পুলিশ বাহিনী আছে, এমনকি ১০০ কিলোমিটার দূরে রায়গঞ্জ থেকে পুলিশ বাহিনী কিন্তু সেখানে ডাকা হয়, পাশাপাশি র্যাব যায়, রায়গঞ্জ থেকে প্রায় ৪০ জনের একটি র্যাব বাহিনী যায়। সেখানেই কিন্তু তারা গাড়ি চার্জ করে এবং কালো একটা তেলও পাঠায়। এরপরে অত্যন্ত জনতা কিন্তু পিছু হতে শুরু করে। তবে এই যে আজকে যে ধুমধামের ঘটনা ঘটলো, এরপরে কে কতটা লাভবান হলো বা কে কতটা হলো সেটা হচ্ছে বড় কথা। কিন্তু সরকারি যে অফিস রয়েছে সেই অফিস কিন্তু কার্যত ভেঙে চুরে একদম চুরমার করে দেওয়া হয়েছে। বিভিন্ন আসবাবপত্র তারা আগুন ধরে দিয়েছে। এর ঘটনাস্থলে আগুন জ্বালানো হলো, জায়গায় জায়গায় বিক্ষোভের ছবি, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় এবং বিডিও অফিসে এরপর তাণ্ডব চালানো হয়। কিন্তু আমাদের ভিডিও সাহেব এআই দিয়ে চেক করছে, এআই দিয়ে চেক করার ওকে অধিকার কে দিয়েছে? আমার এটা ১ নম্বর প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আমাদেরকে বলা হয়েছিল, প্রথমে নির্বাচন কমিশন বলেছিল যে বাবা মায়ের যদি ২০০২ এর লিস্টে নাম থাকে তাহলে ওরাকে তো কিছু লাগবেই না, প্লাস ওদের সন্তানদেরও কিছু লাগবে না। কিন্তু এখন যার ২০০২ এর লিস্টে নাম আছে তাকেও তো সাপোর্টিং ডকুমেন্টস লাগছে, প্লাস ওকে হ্যারিংয়ে ডাকছে। একটা ১৯০ বছর ১০০ বছরের মানুষ কি করে হ্যারিংয়ে যেতে পারে? এটা একটা হ্যারাসমেন্ট করছে। প্লাস আমাদের মহিলাদেরকে নিয়ে, আরে ওরা তো বাংলা বুঝে না ভালো করে, বাড়িয়ে ছাড়া কিছু বুঝে না, ওদেরকে হ্যারিংয়ে ডাকছে। তো ওকে যদি বাবার নাম জিজ্ঞেস করা যেত ও তোমার নাম বলবেই। এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি, এখানে নোটিশ আসছে, জনগণ হ্যারাসমেন্ট হচ্ছি আমরা। এখানে ধরুন পুরো ওয়েস্ট বেঙ্গলে আমাদের এসআইআর চলছে, ঠিক আছে চলুক, কিন্তু বারবার নাম কেটে যাচ্ছে, বারবার আপনার নোটিশ আসছে। এ আবার কেমন কথা? আমাদের কি আশ্বাস দিচ্ছেন কমিশনার, এটাই আমরা চাই। এখন কি করবো বুঝে উঠতে পারছি না। আমি তো এখানে এখন আমাদের হিয়ারিং পর্ব চলতেছে, আমি আসছিলাম হিয়ারিং নোটিশ আনার জন্য। আমি অবশ্য সকালে শুনলাম যে খুব ভাঙাভাঙি হয়েছে, জনগণের খুব রোষ, খুব ক্ষোভের কারণে বিডিও অফিস ভাঙাভাঙি হয়েছে। তো আমি আমার হিয়ারিং আছে সামনে ১৯ তারিখ, আমি স্যারকে বলেছিলাম যে নোটিশটা আজকে আমার কাছে অবশ্যই দিয়ে দেবেন। তো আমি ওই নোটিশটা আনার জন্য এসে দেখতেছি সব ভাঙচুর করে দিয়েছে বিডিও অফিসে যত কম্পিউটার, এই যে কম্পিউটারগুলো আছে এগুলো থেকে আমরা, এখানে আমাদের ম্যাডাম বসে সুপারভাইজার, এখানে আরো সব অফিসাররা বসেন, ওদের কাছ থেকে আমরা হিয়ারিং নোটিশ সব এখান থেকে নিয়ে যাই আমরা। তা আমি এসে দেখতেছি এগুলো সব নষ্ট হয়ে গেছে। কি করবেন এখন কি করবো আমি ভেবে পাচ্ছি না। এখন তো জনগণের তো ক্ষতি হলোই, কারণ হিয়ারিংটা তো গুরুত্বপূর্ণ বিষয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.